শরীর তোর চারপাশে ধুলো দেয়াল, বুকের জানালা খুলে দিলে অন্ধকার, ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার। পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর কারতা, আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে একলা একা। You're now completely asleep. You are a strong, confident man. তুমি হাসান, তুমি বাবুর সাথে একই বাসায় থাকো। বাবুর কাছে তুমি বিভিন্ন কারণে কৃতজ্ঞ। তুমি প্রতিদিন বাবুর কৃতজ্ঞতার শোধ দেবে। ভোরে ঘুম থেকে উঠে ওর জন্য ডিম পোস্ট করে দেবে। বাবুর টাকার সমস্যা থাকলে তাকে টাকা ধার দেবে। বাবুর যদি রাতে মাল খেতে ইচ্ছে করে তুমি মাল কিনে দেবে। এই এই শালা বাবু ওঠ। তুই কোন সময় আসলি? রাতে কেমনে? স্পেয়ার চাবি আছে আমার কাছে। বাবু বাবু আর নাস্তা করো। নিজের হাতে নাস্তা বানাইছি, ডিম পোস্ট করছি, সানসাইড আপ, তুমি যেমন পছন্দ করো। ওঠো ওঠো ওঠো। জানতো হাসান ভাই, এই শুক্রবার আজকে আমি সারাদিন ঘুমাবো। হাসান ভাই ওর একার নাস্তা আমার নাস্তা করি। এই আমি কি তোর বাপের চাকর লাগি যে তোর জন্য নাস্তা বানাবো? বেশি কথা কবি তো একটা বাড়ি দিয়ে চান্দি দুই ভাগ করে ফেলামো, শয়তান কোথাকার। এই বাবু, আরে ওঠো 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 ওঠো। আরে বেশি বেলা করে ঘুমালে তোর শরীর খারাপ করবে, ওঠো। ও শুধু মনে হয় অ্যাকশন হয়ে গেছে রে। হই মিয়া, উল্টা পাল্টা কথা কয় না তো, উঠো উঠো উঠো, নাস্তা টাস্তা করো। তুমি কি সকালবেলা মাল টাল কিছু খাইবা? লিকার সবের লোক পাঠামো? আপনি লিকার শপে লোক পাঠাবেন? হ্যাঁ, আরে অসুবিধা কি? আর টাকা পয়সা লাগলে কিন্তু তুমি আমার বলবা, লজ্জা করবা না কিন্তু, হ্যাঁ? আর ওঠো ওঠো ওঠো, জলদি জলদি। বাবু এই সমস্ত কি হইতেছে? হোয়াট দ্য হেল ইজ গোয়িং অন? আমি মনে হয় হাসান ভাইয়ের প্রবলেমটা ধরতে পারছি, পুরো প্রবলেমটা। কি প্রবলেম? হিপনোটিজম। বুঝছ নাই? কথা বলছিলি দীপার সাথে? কি বুঝলি? কুয়ার ব্যাগ কুয়াতে থাকতে থাকতে ক্লান্ত। আমি কিন্তু ফান করতেছি না সাজ্জাদ, সিরিয়াসলি বলতেছি। দিবা একটা মাসাজ পাস মেয়ে না? তো একটা মাসাজ পাস মেয়ে সারাদিন ঘরের ভিতর থাকে কি করে? ওকে আলু পটল ঝিঙ্গা যে তুই সারাদিন ওকে রান্না করে সাজায় রাখবি? দেখ সাজ্জাদ,
ও যদি চাকরি করতে চায় আমার কিন্তু কোনো আপত্তি নেই, ডোন্ট গেট মি রং। তুই কি বেরোতে দে, ও বেরোক, বাস থেকে বেরোক, মানুষের সাথে মিশুক। ও যখন বাইরের জগতের সাথে মিশবে তখন দেখবি যে ভেতরের জগতের সাথে ও একটা একটা কনসেন্ট্রেট করতে পারছে। ওকে, ট্রাস্ট মি দোস্ত, তুই ইট ওয়ার্কস, কাজ হবে এটাতে। হইতে পারে, আবার উল্টাটাও কিন্তু হইতে পারে। উল্টা মানে কীরকম? ধর বাইরের জগতে কাজ করতে করতে ও হয়তো বাইরের জগতেই মজে গেল, তখন শালা তুই একটা কাওয়ার্ড, পুরা কাওয়ার্ডের মতো কথা কইতেছস। আমি কাওয়ার্ড, হইতে পারে, হইতেই তো পারে, তাই না? আমি তো আর তোর মতো সোনার চামচ মুখে দিয়ে জন্মাইনি। তুই তো এটা খুব ভালো করে জানিস কতটা পথ কষ্ট করে আমি এখানে আসছি। দেখ, দীপা আমার সব কিছু, ও আমার ফ্যামিলি, ওই আমার সব। শোন, তুই ছেড়ে দিতে চাই, ছেড়ে দে সব কিছু, দেখবি যে সব কিছু অনেক সহজ হয়ে যাচ্ছে। জগতে সব কিছু তো মুঠার মধ্যে ধরে রাখতে পারবি না তুই। তুই ছেড়ে দে, দেখবি আবার ফিরে আসবে, এবং যখন আসবে না তখন কিন্তু নিজের ইচ্ছে আসবে। তুই তো এখন ধরে রাখছিস জোর করে। শোন, আমি যা বলার বললাম, এখন বিশ্বাস করা না করা সব কিন্তু তোর ব্যাপার। তুই হয়তো ঠিকই বলছিস। ওই বিয়ের আগে কি করতে রে দীপা? বিজ্ঞাপন, দু একটা বিজ্ঞাপন করছে টেলিভিশনে, তেমন ফেমাস হইতে পারেনি। ও তাহলে তো জোর, তাহলে তো আরো সহজ হয়ে গেল ব্যাপারটা। কিরকম? আমি একটা অ্যাড ফার্মে চাকরি করি, আমি দু একটা ডিরেক্টরের সাথে ওর পরিচয় করে দিব। শি মে গেট এ সেকেন্ড চান্স। কি ভাবছিস? কোনো ঝামেলা হবে না তো সাজ্জাদ? আমি ওই জগৎটা না খুব একটা বুঝি না। গ্ল্যামার ওয়ার্ল্ড, শুনছি ওইখানে গেলে অনেকেই চেঞ্জ হয়ে যায়। তোর শালা আসলে নিজেরই কনফিডেন্স নাই। তোর যদি কনফিডেন্স থাকতো না, তাহলে তুই এরকম প্যাপা করতি না। দেখ, তুই যেটা ভালো মনে করিস, তবে প্লিজ দোস্ত, দীপাকে তুই আমার আগের মতো করে দে, প্লিজ প্লিজ। ও মানো, ও বাবু, খুব ঘুম পাইতেছে। আজকে অনেক কাজ করছি। কি কাজ করছেন হাসান ভাই? মিয়া, পুশ আপ করছি কম করে হলো 300, ড্যাম্বুল করছি 200, তারপরে তোমার ভাবির বাসায় গেছি, গিয়ে আচ্ছা মতো থ্রেট করছি। আপনি ভাবির বাসায় গেছিলেন? এতে অবাক হওয়ার কি আছে? যাবো না? এটা কি মগের মুল্লুক নাকি? আমার মেয়েটার আমার কাছ থেকে দূরে সরাই দিয়ে রাখছে, আমার দেখা করতে দেয় না। পর সানডে মানডে যদি আমি ক্লোজ না করছি, তাহলে আমার নাম ডিপ, সরি, আমার নাম হাসানই না। হাসান ভাই, আপনি আজকে সারাদিন অনেক কষ্ট করছেন, শরীরের উপর অনেক ধকল গেছে আপনার। আপনি ঘুমায় যান হাসান ভাই। হাসান ভাই, প্লিজ আপনি আপনার রুমে গিয়ে ঘুমায় যান। অনেক কষ্ট করছেন ভাই, যাবো? যান গা ভাই। আচ্ছা, ঠিক আছে। আরে গুড নাইট। গুড নাইট ভাই। তুই এখন একটা কাজ করবি, গলা ভারী করে হাসান ভাইয়ের হিপনোটাইজ করবি। তোর বুদ্ধিতে যদি কাজ না হয়? করবে, তুই কর না।
এমনভাবে অটো সাজেশন দিবি যেন হাসান ভাই আগের হাসান ভাই হয়ে যায়। এই হাসান ভাইদের আমাদের একদম দরকার নেই। ঠিক আছে। তুমি চোখ বন্ধ করে আছো, ঘুমিয়ে পড়ছো খুব দ্রুত। গভীর ঘুমে তুমি তলিয়ে যাচ্ছ। তুমি এখন পুরোপুরি ঘুমে। তুমি একজন আত্মবিশ্বাসী দৃঢ়চেতা মানুষ। তোমার নাম হাসান। তুমি একজন সাদামাটা ভীতু ধরনের পুরুষ। তোমার মধ্যে কোনো রকম হিরোইজম নেই। তুমি কাউবয় হ্যাট পরে ঘোরাঘুরি করো না। ওয়েস্টার্ন ছবির নায়কদের মনে প্রাণে ঘৃণা করো। তুমি বাকের ভাইয়ের মতো চেইন ঘুরাও না। তুমি এমন একজন দুর্বল চিত্তের পুরুষ যে কিনা মানুষের সাথে গলা উঁচু করে কথা বলতে ভয় পায়, কাউকে ঝাড়ি মারে না। হকি স্টিককে তুমি মনে প্রাণে ঘৃণা করো। তোমার বউ ইলোরাকে তুমি অত্যন্ত ভয় পাও। তার চর থাপ্পড় লাথিও তোমার বেশ পছন্দের, বেশ পছন্দের, বেশ পছন্দের, বেশ পছন্দের, বেশ পছন্দের। হাসান ভাই, আপনি এখানে আর আপনার পাগলের মতো খুঁজে বেড়াইতেছি। কেন কি হয়েছে? না, আপনি তো সকালে ব্যায়াম করলেন না, পুশ আপ দিবেন না? আরে আমি কি বডি বিল্ডার নাকি যে আমাকে সকালে পুশ আপ দিতে হবে? আচ্ছা হাসান ভাই, হকি স্টিকটা ধরেন তো, দেখি আপনার হাতে কেমন মানায়। রে, তোমার কি মাথার নাট বল্টু সব খুলে পড়ে গেছে নাকি? ও কি বলে এই সমস্ত সাপকাত? আমি হকি স্টিক ধরতে যাবো কেন? হকি স্টিক ধরবে হলো মাস্তান লোকরা, আমি কি মাস্তান নাকি? কি যে বলে না ও, তুমি দেখো তোর কথাটা চিন্তা করো। আর শোনো, তুমি এই সমস্ত আজে বাজে জিনিসই না বাসা তো ভরে ফেলতেছো, এগুলো তুমি সরাও তো। এ ফালাও, হকি স্টিক মিস্টিক ফালাও তো ভাই। হাসান ভাই, আজকে আপনি ভাবির বাসায় যাবেন। ভাবির কিন্তু অনেক সাহস বাড়ছে, দেখেন কত বড় সাহস। চিন্তা করেন, আপনার মেয়ের আপনার কাছ থেকে দূরে সরায় রাখছে। একটা শিক্ষা দিতে হবে ভাবিরে। খবরদার সাপকাত, তুমি ইলোরার ব্যাপারে এই সমস্ত কথা কিন্তু আর বলো না। তুমি আমাকে এই সমস্ত কথা বলছো, যদি ইলোরা জানতে পারে তোমারে কিন্তু একদম পিঠে আর লাশ ফেলা দিবে, বলে দিলাম আমি ভাই। হাসান ভাই, আপনি ভাবিরে ভয় পান? অবশ্যই ভয় পাই। বউটা ভয় পায় না এরকম কেউ আছে নাকি? সবাই ভয় পায়, আমিও ভয় পাই, এবং সবার ভয় পাওয়া উচিত। আর ইলোরার মতো যদি দারোগা টাইপের বউ হয় তাহলে তো তারা ডাবল ভয় পাওয়া উচিত মিয়া। থ্যাঙ্কস গড ইউ আর নরমাল अगेन। আরে আরে এগুলো কি আশ্চর্য তো, দূর মিয়া। আরে কি ছাড়াও, আরে এইভাবে একটা পুরুষ মানুষকে দুজন মানুষ জড়ো ধরে নাকি? তোমাদের হরমোন ব্যালেন্স নষ্ট হয়ে গেছে মনে হয়। জি 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 জি, সরো সরো মিয়া, ফাইজলামি করো মিয়া, সরো এখান থেকে মিয়া। আরে যাও মিয়া, আরে দূর, এই বাবা, শওকত ভাই, আরে উর্মি যে, কেমন আছেন বলেন? আমি ভালো। এতদিন পরে এলে, আর একটু হলে তো তোমার চেহারায় আমি ভুলে গিয়েছিলাম। সুবর্ণতে খুব লেখা টেখা ছাপছে তোমার, তাই বলে এই গরিব পত্রিকাকে ভুলে যেতে হবে? আপনি কি যে বলেন না শওকত ভাই,
এই কাজল রেখা দিয়ে আমরা সবাই স্টার্ট করলাম। আর আমরা কাজল রেখাকে কিভাবে ভুলে যাই বলুন তো? দান্তে একটা কথা বলেছিল জানো, কি কথা? পৃথিবীর দুই প্রান্তে দুই অচেনা কবি মাঝে মাঝে মুখোমুখি কথা বলে। তুমি আমার কাছে না আসলে কি হবে, কিন্তু তোমার সাথে আমার কথা হয় মনে মনে। টেলিপ্যাথি বলতে পারো, আমার মনের টানও বলতে পারো। তোমার প্রতি আমার একটা মনের টান আছে, নেই? অবশ্যই আছে, মারাত্মক মনের টান আছে। নতুন কবিতা এনেছো? না শওকত ভাইয়া, আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছি। অনেকদিন দেখা হয় না, আপনাকে অনেক মিস করছিলাম, তাই দেখা করতে চলে এলাম। ভালো ভালো। আচ্ছা, সাবকাতের কি খবর? ও তো একদম হাওয়া হয়ে গেল, দেখাই পাওয়া যায় না। ও না একটু আপসেট জ্যোতিকে নিয়ে। বাবার সঙ্গে ঝগড়া করে বাসা থেকে বের হয়ে চলে গেছে, বাবুর ওখানে গিয়ে উঠেছে। ওই মেয়েটার পিছনে এখনো লেগে আছে? আমার মনে হয় ও প্রেমেই পড়েছে। এখন ও আমাকে ধরেছে জ্যোতিকে নাকি আমার লেখাপড়া শেখাতে হবে। অবশ্যই শেখাবে, কেন শেখাবে না? মেয়েটি যৌনকর্মী হতে পারে, কিন্তু ওর লেখাপড়া শেখার অধিকার আছে। এর মানে বিষয়টা নিয়ে আপনি আমাকে পজিটিভলি ভাবতে বলছেন? ইউ মাস্ট। শোনো, জীবনে কবিতাই বড় কথা নয়, মাঝে মাঝে দুই একটা ভালো কাজ করার দরকার আছে, যে কাজগুলো করে তুমি মানুষ হিসেবে অনেক বড় হয়ে যাবে। না, কিন্তু আমি বলতে চাচ্ছি যে শওকত ভাই, বাসাতে বাবা আছে আর অন্যান্য মানুষ আছে। আশেপাশে পাড়ার প্রতিবেশী যখন দেখবে যে জ্যোতি আমাদের বাসায় রেগুলার যাতায়াত শুরু করেছে, তখন আমাকে নিয়ে বাজে কথা শুরু করবে না? এইটুকু রিস্ক যদি নাই নিতে পারলে তাহলে কিসের মানুষ? আচ্ছা যাও, আমিও আসবো জ্যোতির সাথে, আমি তোমাকে হেল্প করব। প্রয়োজনে তোমার বাবার সাথে আমি কথা বলবো। শওকত ভাই, বাবার সঙ্গে আপনি কথা বললে তো আর কোনো টেনশনই থাকে না। তুমি এত টেনশন করো না, আঙ্কেলের দায়িত্ব আমার। আঙ্কেলকে? কেন, তোমার বাবা। শওকত ভাই, আপনি নাকি আঙ্কেল বলছেন কেন? আপনি তো না যে বয়সে বড় হবে, নাম ধরেই ডাকেন। তুমি লেখাপড়া শেখাটার যে ডিসিশন নিছো, এটা একটা ভালো ডিসিশন, আবার খারাপ। একটা জিনিস একই সাথে ভালো আবার খারাপ হয় কেমনে? ভালো হইতেছে যে তুমি লেখাপড়া করতে চাও, তোমার ইচ্ছা, তোমার আগ্রহ সেটা। আর খারাপ হলেও তুমি যেটা শিখবা সেটা। একটু ভাঙায় বলেন, এরকম সারা সারা ভাবে বললে আমার না সব কিছু মাথার উপর দিয়ে যায়। শোনো, দর্শন না পড়েও না অনেক মানুষ অনেক বড় দার্শনিক। দর্শনটা আসলে মানুষটার ভেতরে থাকে, দর্শনটা ভেতরে। তোমার ভেতরেও না চমৎকার সুন্দর একটা দর্শন আছে, যা বই পড়ে রপ্ত করা সম্ভব না। এটা আসলে জীবনের ভেতর থেকে আসে, জীবনের এক্সপেরিয়েন্স থেকে আসে। আমি হাজার চেষ্টা করলেও, হাজার বই পড়েও এই দর্শনটা রপ্ত করতে পারবো না। হাসতেছ? কারক, সমাস, বিভক্তি, ভূগোল, বিজ্ঞান, এই সমস্ত ফালতু বিষয়, বিশ্বাস করা ফালতু বিষয়। ভেতরের দর্শনটা, পৃথিবীকে দেখার চোখটাই হচ্ছে আসল, যা কিনা হাজার বই পড়ে দর্শনটা শেখা সম্ভব না, যেটা তুমি আমাদের অনেকের চেয়ে বই না পড়েই ভালো জানো। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমার এখন থেকে ভূগোল, বিজ্ঞান, আরও কি কি বললেন এসব পড়াবেন, আর আমি আপনারা দর্শন পড়াবো, তাহলে কাটাকাটি হয়ে যাবে। বুকের জানালা খুলে দিলে অন্ধকার, ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার। পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর করতাম। আমি স্বপ্ন
কাছে একলা